हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल सरकार लाइफस्टाइल। गाछटाय पुरो पाखी भर्ती আমাদের হোটেলের সামনে। এখন বাজে 5টা। আমরা বের হচ্ছি পুজো দেওয়ার জন্য আর আরতি দেখার জন্য, যদি পারি তো। चले जाइए, बैठ करके घुमा लो। এখন সবে 5:30 5টা এরকম বাজে, তাতে এত লোক। কিছুক্ষণ তো পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে। এখানকার দোকানদাররা অনেক রকম কথা বলবে যে আমরা পুরো ভেতর পর্যন্ত পৌঁছে দেবো, কম দামে আপনি ডালা নিন, আপনি পুরোহিত দিয়ে দেবো। ওদের ট্র্যাপে কিন্তু পা দেবেন না। এইটা হচ্ছে সুগম দর্শন এবং রুদ্র অভিষেক করার জন্য কাউন্টার। এইগুলো অনলাইনেই সাধারণত বুকিং হয়, তবে অফলাইনেও হয়। একটু সকাল সকাল আসতে হবে। আমাদের অনলাইনে টিকিট ছিল না, তাই আমরা অফলাইনে এসে বুকিং করে নিলাম। সঙ্গে সঙ্গে আমরা বুকিং পেয়ে গেছি। 450 টাকা করে লাগলো রুদ্র অভিষেকের জন্য। আমাদের দুটো টিকিট কাটতে হয়েছিল, যেহেতু মেয়ে ছিল বলে। রুদ্র অভিষেকের নিয়ম হচ্ছে স্বামী স্ত্রীর জন্য 450 টাকা, আর যদি সন্তান থাকে 12 বছরের ওপরে তার জন্য আলাদা করে বুকিং করতে হবে। এটার জন্য লাগবে 450 টাকা। এই 450 টাকার মধ্যে একজন পুরোহিত দিয়ে দেওয়া হবে, আর ভেতরে যে রুদ্র অভিষেক করব তার জন্য যে ডালা লাগে সেই ডালাটাও তারা প্রোভাইড করবে। আমাদের আর শেষমেশ নৌকা বিহার করা হয়নি, কারণ ঘাটগুলো পুরো ডোবা ছিল আর প্রচণ্ড কাদা ছিল। তার জন্য যেখানে যেই ঘাটটা শুকনো ছিল সেখানে অবধি হেঁটে হেঁটে যেতে হচ্ছিল, আর আমার পক্ষে হাঁটা সম্ভব নয়। ওই জন্য আমিও যাইনি বলে আমার মেয়ে আর জয়রাজ দুজনেই গেল না। যাই হোক, বাবা যদি আবার টানে, আবার যদি কোনো দিন বেনারসে আসি তখন আবার নৌকা বিহার করব। নৌকা বিহারের সাথে সাথে আর একটা আক্ষেপও আমাদের রয়ে গেল, আমরা কোনো ঘাটেরই সন্ধ্যা আরতি বা সকালে যে আরতি দেখতে পারিনি। যাই হোক, আবার যদি কোনো দিন আমরা বেনারসে আসি তখন আমরা এই আক্ষেপ দুটো পূরণ করব। এখন এই ভেতরে নানা রকম মিষ্টির কাউন্টারও করেছে। তোমরা বাড়ির জন্য মিষ্টি কিনে নিয়ে যেতে পারো বা পুজোর জন্যও নিতে পারো। এখানে অফলাইন অনলাইনেও কেনা বেচা করা হয়। তোমরা দাঁড়াও, তাকাও।
আমাদের পুজো শেষ করে আমরা একটুখানি কাশী বিশ্বনাথ মন্দিরটা ভালো করে দর্শন করে এইবারে আমরা খাবার জন্য রওনা দিলাম। বেনারসের গলি। গোমাতে প্রণাম। আমরা তো সকাল সকাল গেছিলাম, সেহেতু অনেক দোকান বন্ধ ছিল। এ দেখুন কি সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি আঁকা, গলিগুলোতে প্রত্যেকটা গলিতেই কি সুন্দর সুন্দর করে ছবি আঁকা। আমরা ব্লু লস্যির কাছে এসে হতাশ হয়ে পড়লাম, এই দোকানটা 10টার আগে খোলে না। রোডস অফ বেনারস। এটা হচ্ছে নীলুর কচুরি ভান্ডার, 49 4.9 रेटिंग। आप लोग कलकत्ता का सर? हाँ महाकाली का बहुत बड़ा पूजा होता है। হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সন্ধেবেলায় আমরা গেলাম মহাকাল দর্শনে। মহাকাল দর্শনের পর আমরা গোধুলিয়া মোড়ের কাছে এসে ওইখানে মালাই টোস্ট, বেনারসের পান, আরও অনেক রকম টুকিটাকি খাবার খেয়ে হোটেলের রুমে গিয়ে বিশ্রাম করে নিলাম। কারণ সকাল সকাল আমাদের উঠতে হবে। কাল আমাদের হোটেল থেকে চেক আউট করে আমরা যাব রাজগীরের দিকে। আমরা যে বেনারসে 3 দিন যেই হোটেলটায় ছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে দেবাংশী ভিলা। পুরো ফার্স্ট ফ্লোরটাই হচ্ছে হোটেল রুমের মতন, সেকেন্ড ফ্লোরে অনাররা থাকে। হোটেলটা খুব পয় পরিষ্কার ছিল। এই হচ্ছে রিসেপশন। রিসেপশনে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জ করা ছিল, আর এখানে কিচেন করা ছিল, যার যেটা লাগে করে খেতে পারবে। আর এই হচ্ছে আমাদের রুম। এটা ঠিক আমাদের রুম না, পাশের রুমটা ছিলাম আমরা, আর ওইটা যেহেতু নোংরা হয়ে রয়েছে, ওদের এই রুমটা পরিষ্কার ছিল বলে এটা আমরা দেখিয়ে দিলাম। একদম সেম পাশের রুমটা। আমরা যেহেতু 3 জন ছিলাম, এটা ট্রিপল বেডরুম। একটা ডাবল বেড ছিল আর একটা সিঙ্গেল বেড ছিল। এটা একটা কাবার্ড ছিল, কাবার্ডটা বেশ বড় ছিল। মিডিলে একটা ইন্টারকমের ব্যবস্থা ছিল, কিন্তু এটা কোনো কাজ হতো না। যাই হোক, দুপাশে দুটো প্লাগ পয়েন্টের জায়গা ছিল, দুটো ডেস্কও ছিল। আর এখানে হচ্ছে একটা প্যাসেজ ছিল লিভিং রুমের মতন, মানে ড্রেস চেঞ্জ করার মতন একটা সুন্দর একটা প্যাসেজ ছিল। আর তার পাশেই ছিল বাথরুম। তার পাশেই ছিল বাথরুম।
বাথরুমে যা যা থাকা দরকার সবই ফেসিলিটি ছিল। আর এখানে দিয়েছিল ইলেকট্রিক কেটেল, চা কফি দুধ চিনির স্যাশে, আর দিয়েছিল হ্যান্ড ওয়াশ, আর টাওয়াল দিয়েছিল, আর দিয়েছিল একটা সাবান। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে হচ্ছে 15ই অক্টোবর। আজকে আমরা বেনারস ছেড়ে বেরিয়ে যাচ্ছি রাজগীরের দিকে। তা এবারে এই রাজগীরের পথে কি কি টোল পড়ছে আর রোডের কন্ডিশন সেটা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর যদি পারি তো হোটেল রিভিউটাও আজকে দিয়ে দেবো। কিন্তু এখন আমরা যেহেতু 11:30টায় বেরিয়েছি, যেতে যেতে মোটামুটি দেখাচ্ছে 7 ঘন্টা। ওইটা আরও এই দিক ওদিক ব্রেক নিতে নিতে আরও ধরো 1 ঘন্টা এক্সট্রা। তার মানে ওই 8টা 8:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছাচ্ছি। যদি এনার্জি থাকে আমি রুমের ভিউ দেবো আর রিভিউটা দিয়ে দেবো। আর যদি না হয় আমি লাস্ট দিনকে যেরকম দেখাই সেরকম দেখিয়ে দেবো। টাটা। এই যে চেকপোস্ট, আমরা বিহারে এন্ট্রি করলাম। यूपी बिहार, वाह। हम लोग हो गए बिहार का बाबू से यूपी का बाबू से बिहार का बाबू। বেনারস টু রাজগীর যাওয়ার পথে আজকে আমাদের ফার্স্ট টোল এটা পড়লো। টোলটার নাম একটা লেখা, ও মোহানিয়া টোল প্লাজা। এটা প্রথম দিন আমাদের লাস্ট টোল ছিল। বাবারে কি ফাস্ট, গাড়িও দাঁড় করালাম না, চলে গেলাম। ভালো ব্যাপার। আমি দেখতে পাচ্ছি না, এই যে পানি এসে গেছি আজকের দিনের সেকেন্ড টোল, সাসারাম টোল প্লাজা। এখানে একটু জ্যাম আছে, লোক দাঁড়াচ্ছে, স্লো স্লো কাজ করছে এরা, গাড়িটা এগোচ্ছে না। ওই দিকের গুলো বেরোচ্ছে, কোনটা? এইগুলো বেরোচ্ছে, যে এইগুলো, এই লরিগুলো তাড়াতাড়ি বেরোচ্ছে। হ্যাঁ ফাঁকা তো, হ্যাঁ ওই লরির ওইগুলো পক পক করে বেরোচ্ছে। আর এটা তো কাজ হচ্ছে নাকি? চাপ বাবা, এভাবে হয়ে গেল। ওটা ওখানে দাঁড়িয়ে কি করছিল? যাই হোক, ডান অ্যান্ড ডাস্টেড। আমাদের এই চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তাই তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর এর আগের ব্লগগুলো যদি তোমরা না দেখে থাকো এই বেনারস ট্রিপের, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও, কেমন? পাথর কেটে এইখানটার রাস্তা তৈরি করেছে। যাওয়ার সময় দেখালাম, আসার সময় দেখাচ্ছি। একই রাস্তা দিয়ে যাচ্ছে কি না? এটা আগে পুরোটাই এরকম পাহাড় ছিল। লাঞ্চ ভালোই খাবার, ডাল খেয়েছি, ভাত খেয়েছি, আলু ভাজা খেয়েছি, মাথালি খেয়েছি। থাকার জায়গা আছে, একটা রাইস, একটা ডাল আর একটা। এই হচ্ছে সোন নদীর ব্রিজ, সব থেকে বড় ব্রিজ।
গয়ার রোড দিয়ে যাচ্ছি আর নিচ দিয়ে পাটনা, আর নিচ দিয়ে পাটনা। এদিক দিয়ে যাওয়া যাচ্ছে। এই যে এদিক দিয়ে নিচ দিয়ে পাটনা, এই নিচে যে ব্রিজের নিচটা আছে ওখান দিয়ে পাটনা, আর আমরা গয়ার দিকে বেরিয়ে গেলাম। এখন ওপরের ব্রিজ ছেড়ে দিলাম, দিয়ে আমরা আবার সার্ভিস লেনে নিচে গেলাম। না আমাদের ঠান্ডায় নামিয়ে দিয়েছে, ছাওয়া রোদ্দুর খাচ্ছে আমাদের গাড়ি, সেটাই হচ্ছে কথা। তার জন্য আমাদের বলছে হ্যাঁ, যাওয়া যা। নিচে নামিয়ে দিয়েছে। 200 meters, এখন keep নিচে left. যাচ্ছি। Keep left of the fork. দেখো দুদিকে দুটো কথা হচ্ছে। Keep left of the fog. আমার ব্রিজের মাথা দেখিয়েছি না, আরে এক্ষুনি তোমার ব্রিজে ছাওয়া। তাহলে এটা ইয়ার্কি মারলো। আর উপরে তুলে দিল, বলে 2 কিলোমিটার যেতে হবে। গোকুল মাসি আমাদের সাথে মজা করছে। তুমি ফোনটা এই ইন্ডিয়ান অয়েলের ওয়াশরুম মেয়েদেরকে ইউজ করতে দিচ্ছে না, আর একটা এমনি টয়লেট রয়েছে সে নোংরা, সেটাকে বলছি ইউজ করতে, আর একটা পরিষ্কার টয়লেট ওটাকে তালা দিয়ে রেখে দিয়েছে। লেডিসকে একদম ইউজ করতে দিচ্ছে না, লেডিস টয়লেট, অথচ লেডিসদের ইউজ করতে দিচ্ছে না। এটা বিহারের দিকে। কোন কোন পেট্রোল পাম্প দেখো তো? জানি না, নাম তো জানি না। ইন্ডিয়ান অয়েল। এটা ইন্ডিয়ান অয়েলের, আমি বলে দিচ্ছি কোন পেট্রোল পাম্প। চলো, এটা ঔরঙ্গাবাদের কাছে, এটা ইন্ডিয়ান অয়েল। একদম তোরশো বাজে, একদম বিহারেই এই প্রবলেমটা। সে নোংরা টয়লেট নাকি আমাদের ইউজ করতে হবে, আর একটা ভালো টয়লেট ওরা রেখে দিয়েছে। বন্ধ করে ওরা রেখে দিচ্ছে। এটা হচ্ছে বেনারস থেকে রাজগীর যাওয়ার পথে। ইন্ডিয়ান অয়েল অনেকগুলো আছে, এটা হচ্ছে তার পাশেই একটা ধাবা, এটা দেখেই তোমরা চিনতে পারবে সেই ইন্ডিয়ান অয়েল। जिज्ञेस करा तो भैया ये कौन सा टोल है ये भैया? हाँ क्या सुना नहीं? 100 का टोल। 100 अच्छा हाँ मत भैया 100 का टोल। चल সব গাড়িগুলো ঝপাঝপ বেরিয়ে যাচ্ছে। আমরা তো সোজা আসছি, সোজা এসে এবার আমরা আর ওই ব্রিজের ওপরে উঠবো না, আমরা এবারে নিচের দিকে নেমে যাব। এই যে এই রোডটা, Take the ramp to National Highway 22. এই যে ন্যাশনাল হাইওয়ে 22 আমরা আবার ধরে নিলাম। In 100 meters, join with National Highway 22. Join with National Highway 22, then turn left to stay on National Highway 22. GPS signal lost. ওই নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে নেবে, আবার আমরা বাঁদিকে চলে যাব। এই বাঁদিক দিয়ে আমরা আবার চলে যাব। এটা আমরা 22 আবার জয়েন Continue করলাম। on National Highway 22 for 19 kilometers. আমরা এখন গয়া ন্যাশনাল পাটনা যে হাইওয়ে আছে সেখান দিয়ে যাচ্ছি। বৌদ্ধগয়া 19 কিলোমিটার। এখন আমরা অওরা ক্রস করলাম। এখন আমরা দয়া ধোবি রোড দিয়ে আমরা বেরোবো। গয়া ধোবি রোড বোধ হয়। गया पटना धोबी रोड। হ্যাঁ গয়া পাটনা ধোবি রোড।
আমার টোলের সব ডিটেলস প্রত্যেকটা ভিডিওর মতন আমি স্ক্রিনেও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও কেমন। এবার আমরা আবার নিচের দিকে নেমে গেলাম। এটা আমাদের 1 কিলোমিটার পর্যন্ত যেতে হবে। এই যে ব্রিজটাকে নিচে চলে আসলাম আমরা। টোল থেকে একটুখানি এগিয়ে গিয়েই নিচে নেমে যেতে হবে। পাটনা সোজা বৌদ্ধগয়া এই সাইডে চওড়া কি ওই দিকে, মানে আমরা যদি আবার বৌদ্ধগয়া যেতে চাই ওই যে সেই এই গলিটা দিয়ে আমরা ঢুকে যেতে হবে। এই যে এই গলিটা দিয়ে ঢুকে যেতে হবে বৌদ্ধগয়া। এই যে আমাকে কোন রোডটা দেখাচ্ছে? আমাকে তো বাঁ দিক দেখাচ্ছে। আমরা বাঁ দিকে ঢুকবো না, যদি এখানে দেখো অবস্থা দেখো কোন দিকে ঢুকবো। তুমি সোজা এখনো তো তোমার যেতে হবে দেখাচ্ছে। এই যে এই সাইডটা দিয়ে এবার বৌদ্ধগয়া ঢুকে যেতে হয়। আমরা বৌদ্ধগয়া যাবো না, আমরা তো এখন রাজগীর যাবো। আমরা ওই জন্য সোজা বেরিয়ে গেলাম বৌদ্ধগয়াকে ছাড়িয়ে দিয়ে, এই সোজা বেরিয়ে গেলাম। হ্যাঁ, আরো আগে থেকে গিয়ে আবার তোমাকে ডান সাইডে ঢুকতে হবে। In 200 meters, turn right to stay on Gaya Dobi Road, Patna, Gaya Dobi Road. এই যে আমরা রাইট সাইড দিয়ে ঢুকে গেলাম। এটাও দয়াধুবি রোড, পাটনা Continue দয়া। for 1 kilometer. এটা আবার আমাদের 1 কিলোমিটার যেতে হবে। আমরা ওই বেশ কিছুটা আসার পর আবার ডান সাইডে আমরা চলে যাচ্ছি 190D হাইওয়ে ধরে। এই যে ওপরের এটা দেখো, এই আমরা ঢুকে যাচ্ছি ডান সাইডে। Continue for 18 kilometers. গুগল কাকিমা বলে দিয়েছে 18 কিলোমিটার যেতে হবে, আমরা তাই যাব। রাস্তা কিন্তু খুব সুন্দর, আর এই ধুলোতে পুরো কাঁচ একদম ঘোলা হয়ে গেছে। একটু সাইড করে পুষবে, এখন পুষে নিও। এখানটা একটু ডাইভারশন আছে, কাজ হচ্ছে। পুরো ধুলোই ধুলো, গাড়ি পুছলো আবার ধুলো। এখন জ্যামে আটকে আছে রেলগেট। এটা ওই তো এখানে আটকে রয়েছে গাড়ি সব। ট্রেন আসছে, ট্রেন আসবে নিশ্চয়ই। ওই দিক দিয়ে আলো আসছে। কোথা দিয়ে গো, কোথা দিয়ে গো? এখন অন্ধকারে দেখতে পাবে না। মেয়ে ঘুমোচ্ছিল, হঠাৎ লাফ দিয়ে উঠলো রেলগেটের নাম শুনে। আমরা এখন নেক্সট লেফটের দিকে বেরিয়ে যাচ্ছি। Continue on Bindus Chamandi Road for 21 kilometers. বিন্দুস চামান্নি রোডের দিকে চলে যাচ্ছি। পুরো অন্ধকার, পুরো ঘুটঘুটে অন্ধকার। এই রেলগেট পড়ে আছে, এখন পুরো আমরা একা। যেন মনে হচ্ছে রেলগেটের এই রেল লাইনটা আমাদের, লক আমাদের, সব আমাদের। এই যে ট্রেন যাচ্ছে, ফাঁকা ট্রেন। জেনারেল ট্রেন তো এটা। হ্যাঁ মানে জেনারেল ট্রেনটাই পুরো ফাঁকা। এখানে কজন লোক আছে? প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর আবার আমরা রাস্তা পেলাম। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। ওই যে টুকটুক করে আলোতে দেখছো, একটা করে বাইক যাচ্ছে, সেই আলো, এছাড়া রাস্তায় আলো নাই, আর কিছু নাই। ওয়েস্ট বেঙ্গলের থেকে বাজে অবস্থা বিহারের, বুঝতে পারছো তো? পুরো বিহার টাকা ডেঞ্জার হয়ে রয়েছে, ডেঞ্জার। লাইট এখানে লাগাতে পারে না।
রাস্তা, শুধু গাড়ির আলোটুকু। এই যে এই লোকগুলো যাচ্ছে কিভাবে যাচ্ছে চিন্তা করতাম। রাস্তা ভালো, রাস্তা পরিষ্কার, কিন্তু লাইট নাই। এটা কোন জায়গা? লোহজোড়া। আমরা এখন একটা গ্রামে আসলাম, গ্রামটার নাম দেখতে পারলাম না। এখানে মাটির বাড়ির বেশিরভাগ, কিন্তু রাস্তা ওরে বাপরে বাপ, পালকি চলে দুলকি চলে। এই এক্ষুনি হবে। এখানে রাস্তাটা একটু খারাপ। আরে বাপরে, এখানটাই খারাপ। এতক্ষণ রাস্তা খুব ভালো ছিল। একটা জিনিস দেখ, পুরো যেখানে গ্রাম সেখানেই রাস্তাটা খারাপ। হ্যাঁ সত্যি, মেন রোডটা দেখো পরিষ্কার। অন্ধকার রোড কিন্তু পরিষ্কার। তাহলে কি করে হয়? এরাই এগুলো করে রেখেছে যাতে গাড়ি আসতে যায়, পুরো ঘুরে খাড়ে কেটে রেখে দিয়েছে। নিশ্চয়ই খুব জোরে জোরে যায়, ওদেরও অসুবিধা। হ্যাঁ कैमरा में ना जा भाई, क्या है सब झूला में? हाँ खोलिए। कपड़ा है, देख कैमरा ले लाओ रे, लो पूरा गाड़ी का लो कपड़ा। ठीक ठीक है। इसमें जूता है, इसमें ये है टिफिन कौटा है। ठीक। ছোটখাটো একটা চেকিং ছিল। হচ্ছে এটা হচ্ছে 120 বললো না বাবু? 120 হাইওয়ে। পাশ দিয়ে দেখ পাহাড় যায়। পাশ দিয়ে যে এরকম পাহাড় দেখা যাচ্ছে না, এটা সকালে এই যে অল্প অল্প দেখা যাচ্ছে। চলো, আমরা পাহাড়ের পাশ দিয়ে চলেছি। এইটা পিওর পাহাড়। কত বড় বড় উঁচু উঁচু দিয়ে দিয়েছে, দেখেছিস? এই যে পাহাড়, দেখ অন্ধকারের পাহাড়। এটা তো পুরো পাহাড়। বাবার বাবার পাহাড়, কিচ্ছু করে না। কি আছে কি লেখা? কাপ কাপ টিরো যাই হোক হলো, আমরা এই রাজগীরে ঢুকলাম। রাজগীর তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু এটার নামটা দেখতে হবে কি ছিল ভাই। কিন্তু টিকটিকি আছে, সর। ওই দেখো একটা টিকটিকি। ভালো রেস্টুরেন্ট, হ্যাঁ। আমাদের ওই এটা কি আছে রোডটা। আমরা এই রেস্টুরেন্ট থেকে ডিনারের জন্য খাবার প্যাকিং করে নিয়ে নিলাম। আমরা নিয়েছিলাম বিরিয়ানি, রাইস আর চিলি চিকেন। বিরিয়ানির টেস্ট একদমই ভালো ছিল না, আর চিলি চিকেন রাইসটা ঠিক ছিল। আমরা এখন রাজগীরে হল্ট করে গেছি। এখন বাজে রাত্রির 8:30টার সময় এসেছি। আমি এখন ভিডিও করছি, এইমাত্র আমরা রুম পেলাম। আচ্ছা, এই হচ্ছে করিডোর, এই হচ্ছে রুম নাম্বার 310। ঢুকেই হচ্ছে একটা বড় কাবাড, কিছু নেই কাবাডে। আচ্ছা, এই হচ্ছে কাবাড। এখানে একটা ডাস্টবিন আছে, এখানে কাপ দিয়েছে, এখানে ডেস্ক মতন করা আছে, কেটল আছে, আর চা চিনি দুধে শ্যাশে দিচ্ছে। এই হচ্ছে টিভি,
এই হচ্ছে একটা চেয়ার মতন দিয়েছে, এখানে একটা ডেস্ক আছে, এখানে আর একটা আলমারি মতন আছে, আর এখানে আছে সোফা, এখানেও আছে একটা সোফা, সুন্দর সোফা এল সিস্টেমের, এল সিস্টেমের সোফা। ওইখানে একটা আছে, এখানে আছে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা সিট মতন করা আছে ওই ড্রেসিং টেবিলে সাজার জন্য। এই হচ্ছে একটা বিশাল বড় বেড, 3 জনের হয়ে যাবে, কিন্তু এত মোটা গদি, এতে কিন্তু 3 জন শুতে গেলে খুব অসুবিধা হবে। আর এই হচ্ছে ডেকোরেশন, এখানে ফ্যান আছে, এই হচ্ছে এসি। ঘরটা লাস্টে তোমাদের দেখাবো, বিশাল বড়। এই আর একটা এসি আছে এখানে, দেখিয়েছি বোধহয় আগে, খেয়াল নেই। এই হচ্ছে বাথরুম। যা যা থাকে, গিজার রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, বালতি, মগ সবই রয়েছে, একটা ছোট একটা সাবান রয়েছে। বাথরুমটাও বেশ বড়। এবার তোমাদের রুমটাকে দেখাই কতটা বড়। এই দেখো, এই বাথরুম দিয়ে ঢুকছি, এই মাগো, এই হচ্ছে রুম, এক্ষুনি পড়ে যাচ্ছি। এই হচ্ছে বিশাল বড় রুম, এই হচ্ছে রুম। তাহলে আজকের মতন আমার এই ব্লগটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু সাথে থেকো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।